দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওঠা, কেন দিদি আমাদের দয়ায় বেঁচে আছে, আমরা দিদির দয়ায় বেঁচে নেই। ভাই সত্যি নেই বলো, দিদি আমাদের দয়ায় বেঁচে আছে। মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিমবাংলার প্রতিটা মুসলমানকে শহীদ করে দিয়ে যাচ্ছে। কোন ভাষা চাই, প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। শুনুন, মুসলমান হলো ভাগের জাত। মুসলমান আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে, যদি আমাদের দায়িত্ব ঠিক ভাবে না পালন করতে পারে, কথা রাখতে পারে, পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো। এই কলকাতাকে অচল করবো, আমাদের আবার খাবারের ভাই দেখাই। রেজাকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমানের মালিক কে? আর ওয়াকফ সম্পত্তি বাঁচানোর মালিক কে? বুঝলাম, সবকিছুর মালিক যদি তোদের আল্লাহ হয়, তাহলে আল্লাহকে গিয়ে বল, আল্লাহর কাছে এই সমস্ত কমপ্লেন কর। আল্লাহর কাছে না করে অমিত শাহ হাই হাই, নরেন্দ্র মোদী হাই হাই, নরেন্দ্র মোদী হটাও, ওয়াকফ বিল মানি না, এই সমস্ত বলার বা এত নটঙ্গি করার কি আছে? বিশ্বের আরো তো 57টা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী দেশ আছে। বা নিজেদের আল্লাহর কাছে গিয়ে দাবি কর। শুয়োরের বাচ্চার মতো বাচ্চাকে প্রোডাকশন দিয়ে বলবে যে সবকিছু মোদী করেছে, সবকিছু অমিত শাহ করেছে। ভারত গণতান্ত্রিক দেশ, ভারতে থাকতে হলে ভারতের সংবিধানকে মানতে হবে। আর ভারতের সংবিধানকে না মানলে গাড়ে বাঁশ দিয়ে সংবিধান কিভাবে মানাতে হয় সেটাও ভারত সরকারের ভালো করে জানানো আছে। তাই এই মুহূর্তে আল্লাহ যদি সবকিছু হয়, তাহলে আল্লাহর কাছে গিয়ে এই সমস্ত ডিমান্ডগুলো রেখে দে। ওয়াকফ সম্পত্তির বাজানোর মালিককে আমরা এই জন্যই ভোট দেয়নি যে ওরা দিদির কাছে বিক্রি হয়ে আছে আর দাদার কাছে বিক্রি হয়ে গেছে, প্রথম। দ্বিতীয় কথা, যারা পালিয়ে গেছে ওদেরও পেছনে ভয় আছে, ওরা রাতের অন্ধকারে টাকা খেয়ে বসে আছে। আর এই মুসলমান টাকা খাওয়া যাত না, এই মুসলমান হক কথা বলতে এসেছে। হ্যাঁ, গোটা বিশ্বের সত্যবাদী যুধিষ্ঠির হিসেবে জানা যায় ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী দেশকে। আর এই জন্য তো ইতিহাস থেকে বর্তমান দিনের সাক্ষী আছে ইসলাম ইজ টেররিস্ট, ইসলাম ইজ গাদ্দার। কেননা এই কারণে বলা হয় এরা যে থালায় খায় সেই থালাইকে ফুটো করে। ইতিহাস সাক্ষী আছে বর্তমান সময়ে এরা যে দেশে থাকে, যেখানে থাকে, সেখানে গাদ্দারি করে। আবার এরা নিজেদেরকে বড় করে বলে যে এরা নাকি খুবই শান্তিপ্রিয়। অপরদিকে এরা ভোটের যদি কথা বলেই থাকে, তাহলে আমরা জানি প্রত্যেকটা নাগরিক ভোট দেয় একটা নির্দিষ্ট পার্টিকে জেতানোর জন্য, কিন্তু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা ভোট দেয় সবসময় একটা নির্দিষ্ট জাতিকে টার্গেট করে সেটাকে হারানোর জন্য। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। আমি কি বলতে চাইছি আর আমি কি বোঝাতে চাইছি? আমাদের কবরস্থানের ওপর, আমাদের মক্তবের ওপর, আমাদের মাদ্রাসার ওপর, আমাদের মসজিদের ওপর আঘাত হাঁটছে, তাহলে আজকে আমাদের সম্পত্তি কি? এটা আমাদের বাবা খেলে সম্পত্তি। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এটা কারুর, এটা আমাদের নিজেদের দায়িত্ব, এটা আমরা নিজেরা ফিরিয়ে নিতে চাই। আজকে মোদির কোনো দায়িত্ব আছে? ও তো একটা জালিম সরকার। আর তার সঙ্গে দিদিকে উচিত হবে, আমার এই লাইভ যতজন দেখবে প্রত্যেকজনকে আমি একটা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি তো বুঝতেও পারছি না, দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওঠা, কেন দিদি আমাদের দয়ায় বেঁচে আছে, আমরা দিদির দয়ায় বেঁচে নেই। ভাই সত্যি নেই বলো, দিদি আমাদের দয়ায় বেঁচে আছে। কোন ভাষা চাই, প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিমবাংলার প্রতিটা মুসলমানকে শহীদ করে দিয়ে যাচ্ছে। আজ মহাসিন কি করে গেছে? আজ মহাসিন যখন চলে গেছে পাকিস্তানে, অনেক লোক অনেক কথা বলে। আমি বলছি একটা মুসলিম ছেলে হয়ে, আজ মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান প্রত্যেকের নৈতিক দায়িত্ব হলো এই ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি মানে কি? আমাদের শুধু না, হিন্দু ভাইদের মানব সম্পত্তির জায়গা আছে, তাদেরও ফিরিয়ে দিতে হবে। এটা আমি আমার দিক থেকে বলছি না। আজকে এখানে যারা এসেছে এরা করে টিএমসি না, সিপিএম না, বিজেপি না, আইএসএফ না, কোনো দল না। আমরা আজকে সবাই, ধরুন, মুসলমান হলো ভাগের জাত। মুসলমান আজকে আমরা এখানে এসেছি কাঁধে কাঁধ মিলিয়ে, যদি আমাদের দায়িত্ব ঠিক ভাবে না পালন করতে পারে, কথা রাখতে পারে, পরবর্তীতে আমরা কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো। खुदी को कौन बुलंद इतना कि हर तकदीर से पहले खुदी को कौन बुलंद इतना। ইসলাম বাঘের জাত না বিড়ালের জাত সেটা গোটা বিশ্ব জানে। আর বর্তমান সময়ে গাজায় ফিলিস্তিনিদের সাথে সাপোর্ট নিয়ে হামাস আর ইসরায়েল বনাম যুদ্ধে সেটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। সেই জন্য তো এখনো পর্যন্ত 57টি ওআইসি অর্থাৎ ইসলামিক কান্ট্রি শুধুমাত্র মেয়াময়ী করে যাচ্ছে। তো অন্যদিকে আবার আরব কান্ট্রি যেমন সৌদি, এই সমস্ত দেশগুলো তারা আনন্দ উল্লাস করছে। এদের সাথে এদের কোনো জাত নেই, এদের সাথে এদের কোনো যোগাযোগ নেই। ফিলিস্তিনের সাথে যেটাই হোক না কেন, সৌদি বলুন বা ইউ বলুন, এদের কোনো কিছু যায় আসে না। অপরদিকে এরা নিজেদেরকে বাঘের জাত বলে তুলে ধরে।
অথচ বাঘ কিনা আমি জানি না, তবে এদেরকে বিড়াল হতে অবশ্যই দেখেছি। যেমন ধরে নিন, এদের উপাসনালয়গুলোতে যখন অন্য ধর্মের মানুষগুলো মানে শিয়া অথবা সুন্নি যখন তাদের উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করে, সেই টাইমে নিজেরাই বোরখা পরে লুকে লুকে তারা ধামাকা করে। কখনো দেখেছি একসঙ্গে বন্য কুকুরের মতো বা বন্য শ্যালের মতো মানুষের ওপর হাঁপিয়ে পড়ে, আবার সেখান থেকে আক্রমণ করে আবার চলে আসে। এরা আবার নিজেদেরকে বাঘের জাত বলে। দেখুন, বাঘের জাত কিনা জানি না, তবে আমার ইতিহাস থেকে এটা জানা আছে, আমাদের এই রিজনে যারা নিজেদেরকে ইসলাম পড়া গ্রহণকারী মুসলিম বলে দাবি করে, তারা কিন্তু সকলেই মোটামুটি ইসলাম নয়, তারা সকলেই ভয়ে তলোয়ারের মাথায় বা তলোয়ারের ডগায় নিজেদের ভয়ে ধর্মকে পরিবর্তন করেছে। এরা আবার নিজেদের বলে বাঘের জাতি। ভাই, বাঘ তো হতে দেখিনি, তবে এদেরকে বিড়াল হতে অবশ্যই দেখেছি। বর্তমান সময়ে এই চলা অস্থিরতাকে কেন্দ্র করে অবশ্যই জঙ্গিপুরের ঘটনায় আমার মনে পড়ছে জঙ্গিদের কথা। বাকিটা আপনারাও বুঝতে পেরেছেন। এবার এরা বাঘ না বিড়াল? এই কলকাতাকে অচল করব, তার কারণ হলো মুসলমানদের কারণে ছেলেমেয়ে খারাচ্ছে। মুসলমানদের রক্ত কোনোদিন ভেজাল হতে পারে না। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? কেন এক লুকমা হারাম খেলে 41 দিনের ইবাদত কবুল হবে না? আমরা সেই মুসলমান, আমরা মসজিদে ইমামতি করতে জানি, আজান দিতে পারি, নারে তাকবীর বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি। অতএব আমি কমসে কম পশ্চিমবাংলার প্রতিটা হিন্দু মুসলিম ভাই প্রত্যেককে বলবো, আমাদের বাপ খেলে সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। এ ভাই, হবে না, হবে না। ধরুন, বংশ পরম্পরায় আপনি বাস করছেন আপনার পৈতৃক সম্পত্তিতে, তারপরে ধরে নিন কেউ এসে আপনাকে বলল এই জায়গা খালি করে দিতে হবে, তার কারণ এই জায়গায় আল্লাহর নামে করে দেওয়া হয়েছে। তাহলে তখন কি করবেন? হবেই বলছি না, হতেও তো পারে। তার কারণ ওয়াকফ বোর্ড অ্যাক্ট, যে বোর্ডের দ্বারা যে কারো কোনো সম্পত্তিকে দলিলের মাধ্যমে আল্লাহর নামে করে দেওয়া যায়। এমনকি ভবিষ্যতে তারা এই জমি ব্যবহার করতে পারবে তাদের মসজিদ, কবর, মাদ্রাসা, স্কুল, হসপিটাল কিংবা গরিব মানুষদের দান করে দিতে পারে। আপনার জমি যে কোনো সময় যে কারো হয়ে যেতে পারে, বলা যায় না। কারণ নথিপত্রের যুগে শুরু হওয়া অনেক আগে থেকে এই নিয়ম প্রচলিত আছে। আর এই নিয়ম প্রচলিত দ্বারাই অনেক সাধারণ মানুষের জমি থেকে শুরু করে সরকারি মহলের জমি পর্যন্ত আল্লাহর নামে নামকরণ হয়ে গেছে এই ওয়াকফ বোর্ডের নাম নিয়ে। ওয়াকফ বোর্ডের এই বিষয়ে কেউ কখনো হস্তক্ষেপ করতে পারবে না, এটাই হচ্ছে এই আইনের নিয়ম। 1995 এর আগে এই বোর্ডকে অনেক সংশোধন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা কোনো সময় কার্যকর হয়নি। কিন্তু 2013 সালে লোকসভায় এই বোর্ডকে নিয়ে কথা উঠলে এর কার্যকলাপ থামানো যায়নি। এবারে এই বোর্ডে বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন বোর্ডে বলা আছে যে কোনো জমি আল্লাহর নামে আর করা যাবে না। প্রথমে ডিস্ট্রিক্ট কালেক্টর খতিয়ে দেখবে, এমনকি রাজ্য সরকারও তার মধ্যে হস্তক্ষেপ করতে পারবেন। এমনকি এই নিয়মটির নামকরণ করা হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটির ক্রমাগত বিরোধিতা করছে বিরোধী দল। আর ফায়দা লুটছে আল্লাহর বান্দাগণ, মালাই খাচ্ছে ওয়াইসি, আর মার খাচ্ছে সাধারণ ইসলাম পড়া গ্রহণকারী মানুষ। আর তাই মালাই খাওয়া মানুষগুলো চাই এই বিল পাস যেন কোনোরকমভাবে না হয়, কিন্তু হয়ে গেছে। আর ঠিক এই কারণে তারা এখন একটা কিউআর কোডকেও লাগিয়ে দিয়েছে মসজিদের গেটে আর মাদ্রাসার দেওয়ালে। এই কোডের মাধ্যমে মসজিদ এমনকি মাদ্রাসায়, যেটির মাধ্যমে এর বিরোধিতা করে ভোটদান করা হচ্ছে। এখনও পর্যন্ত 7 কোটিরও বেশি এসেছে এই কিউআর কোডের মাধ্যমে ভোট বিলের বিরোধিতা এগেনস্টে ভোট। শুধু তাই নয়, এই বিলের সম্পর্কে অনেক মানুষ অজানা, কিন্তু কেন এরকম একটা বিলের সম্পর্কে সকলের ধারণা থাকা উচিত। আপনারা কি চান এই বিল কি লাগু থাকা উচিত, না আল্লাহর নামে সকলের জমিকে যখন তখন দখল করা উচিত? সাধারণ দর্শক হয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।